গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন সকালে। দেখো সকালবেলায় বাসি কাজ সেরে চোখ মুখ ধুয়ে চা নিয়ে বসে গেছি। চোখ মুখগুলো কত উস্কো খুস্কো লাগছে। তো চাটা খেয়ে দেখো সকালের খাবার বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে, আলু ভাতে দিয়েছি আর মুসুরির ডাল সেদ্ধ, ওগুলো বসিয়ে দিয়ে চলে এসেছি বিছনাটা গোছাতে। তো কালকেই ভেবেছিলাম বিছনা চাদরটা পাল্টাবো, যাই হোক আর পাল্টানো হয়নি। তো সকাল সকাল উঠে ওই কাজগুলো সেরে চলে এসেছি ঘর টরগুলো গোছাতে। তো জানলাটা খুলে নিলাম প্রথমে, বিছনা চাদরটা এবার তুলে নেব। তো তোমরা দেখছো যে আরও একটা বিছনা চাদর পাতা আছে, ওটা হচ্ছে আমার তোষককে মানে পুরনো দুটো বিছনা চাদর দিয়ে কভার করা আছে। যেমন তোষকেও করা আছে তেমনি আমার যে গদি পাতা আছে বিছানায়, গদিটাকেও দেয়া আছে। টোটাল মানে গদি দিয়ে তোষক দিয়ে 4টে বিছানার চাদর দেয়া আছে, আর তার উপরে তো আর একটা করে বিছনা চাদর পাতি। তো তাড়াতাড়ি করে বিছানাটা একটু ঝেড়ে নিয়ে একটা চাদর পেতে নেব। তো তোমরা দেখতে থাকো। জানলাটা একটু পরিষ্কার করে নিলাম, ধুলোবালি ঢোকে। তো আমি যে এখন যে চাদরটা পাতবো, এই চাদরটা কোথাকার বলো তো? এই চাদরটা আমরা একবার সোনাঝুরি গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। এত সুন্দর, মানে এত বড় চাদর কি বলবো তোমাদের, আর খুব ভালো লাগে প্রিন্টটা। আমি যখন যখন আবার যাব আর কি, তখন আমি আবার নিয়ে আসব। দেখো কত বড়, অন্যান্য চাদরগুলো এতটা বড় হয়ই না। পাতার পরে কত সুন্দর লাগছে। তাও আমি অনেক কবার পেতেছি তো একটু কালারটা হয়ে গেছে, তবে চাদরগুলো কিন্তু বেশ বড়। তো বিছনাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে দেখো চলে এসেছি। আমি একটু নিজে মাথাটা আঁচড়িয়ে নেব। সকালবেলা নিজের যত্ন বলতে সেভাবে কিছুই করা হয় না। সকালে ধরো ওরা আজকে ধরো রবিবার, ওরা টিউশন যাবে। মেয়েকে তো ওই ঘরে পড়াতে এসে, ছেলে যাবে আর কি, দুজন ড্রয়িংয়ে যাবে। ছেলে আগে বেরিয়ে যাবে, মেয়ে তারপরে পড়া শেষ হলে তারপর যাবে। আর এই দেখো এগুলো গোছাতে গোছাতে যে এই যে বৌদ্ধ মূর্তি দুটো দেখাচ্ছি, আমরা কিছুদিন আগে মানে ছেলেমেয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা বেড়াতে গেছিলাম গয়া, কাশী, রাজগীর, এসব জায়গাগুলো ঘুরতে গেছিলাম। তো ওখান থেকেই কিনে নিয়ে আসা হয়েছে। রাজগীর থেকেই বৌদ্ধ মন্দিরগুলো মানে বৌদ্ধ মূর্তিগুলো কেনা। খুব সুন্দর জায়গা। তো তখন তো আমি সেভাবে ভিডিও করতাম না, হয়তো আমার ফেসবুকে ছবি পোস্ট করা আছে, কোনো ভিডিও পোস্ট করা হয়নি। জানলে আগে থাকতে করে নিয়ে আসতাম, খুব ভালো লাগতো। তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগতো। এই দেখো বিছনা গুছিয়ে এবার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। আর আরেকজনকে যেহেতু বিছনায় গোছাচ্ছিলাম, ওকে পড়তে বলেছি নিচে বস, আর নিচে বসে দুষ্টুমি করছে। আর এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার আমি রান্না করব। এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ওদিকে পটল ভাজা বসিয়েছি। আজ সকালে এই রান্না হবে। তো বরমশাই ফোন করে বললো একটু ডিমের অমলেটও করো। এই যে ডিম নিয়ে নিয়েছি। তো ছেলেকে আর বরকে ডিমের অমলেট করে দেব। তারপর মেয়ে ওই ঘরে পড়ছে, মেয়ের পড়া যেই হয়ে যাবে, ম্যাম চলে যাবে, তখন ও খেতে বসবে, তখন ওকেও একটা করে দেব। আর ওদের দুজনকে আগে দিয়ে দিচ্ছি, কারণ ছেলে আগে ড্রয়িংয়ে বেরিয়ে যাবে। ছেলে আর ছেলের বাবা ওই যে খেতে বসে গেছে, ওদেরকে দিয়ে দিলাম। তো সকালের মেনু তো শুনলেই, ডাল, ভাত, আর হচ্ছে পটল ভাজা আর ডিমের অমলেট। তো মেয়েরটা দেখলাম যে করেই রেখে দিই একবারে, তাহলে ঝামেলা থাকবে না। আমি আর খাবো না, আমার মুখে দেখছোই একটা কি গোটা মতন বেরিয়েছে। ডিম খেলে আরও বেশি করে বেরোয়, ওই জন্য না আমাকে ডাক্তার ডিম খেতে বারণ করেছে। তবুও মাঝে সাঝে খাওয়া হয়ে যায়, কি করব বলো। সব সময় তো অত ভেবে চিন্তে চলা যায় না, সবার কথা ভাবতে গিয়ে না নিজেরটা অতটা হয় না। তো দেখো মেয়ের যে অমলেটটাও করে নিচ্ছি, করে নেওয়ার পর মেয়ে আসলে আমি আর মেয়ে খেয়ে নেব। তো আমার এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। আর তোমাদের লাইক কমেন্ট পেলেই আমি আরও উৎসাহিত হব পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো তোমরা সবাই আমার এভাবেই পাশে থেকো। আর তোমাদেরকে দেখার জন্য পুরো ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা, অভিনন্দন তোমাদের জন্য রইল। অনেক অনেক ভালো থেকো তোমরা।